বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ডক্টর এ.কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এই সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেছেন, এটি সিসিক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর অনুষ্ঠান। তিনি আওয়ামী লীগকে নিয়ে কটূক্তিও করেছেন, তাই তার আয়োজিত অনুষ্ঠানে যাবে না আওয়ামী লীগ। কিন্তু সম্প্রতি অন্য অনুষ্ঠানে আরিফের সাথে একই মঞ্চে ঠিকই দেখা গেছে আওয়ামী লীগ নেতাদেরকে। আজ বুধবার বেলা ২:৩০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ডক্টর এ.কে আব্দুল মোমেনকে সিসিকের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে। এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনায় এবং সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা সিলেট ৬ লেন মহাসড়ক এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজে বিশেষ অবদানের জন্য সিলেটের কৃতি সন্তান সিলেট ১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাওয়ার পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বৈঠক করে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আরিফের অনুষ্ঠানে আমরা যাব না, এটা তো বিএনপির অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা বর্জন করছি। তবে পররাষ্ট্রমন্ত্রীর সিলেট সফরকারে অন্যান্য অনুষ্ঠানে আমরা থাকছি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর সাথে আওয়ামী লীগের বিরোধের সূত্রপাত গত ৫ সেপ্টেম্বর। সেদিন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে স্মরণ সভার আয়োজন করা হয়। এই সভায় মেয়র আরিফ আওয়ামী লীগকে গন্ডারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, এই অঞ্চলে সাইফুর রহমানের যে স্মৃতিগুলো থেকে সাইফুর রহমানের নাম মুছে ফেলে দেওয়া হয়েছে, তেমনি আমাদের নেত্রী খালেদা জিয়ার নামও মুছে ফেলা হয়েছে। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলছে, কিন্তু মুছে ফেললেও মানুষের মুখ থেকে নতুন নাম কিন্তু উচ্চারণ করাতে পারছে না। মানুষ এখনও জানে সেই কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ, আজকে যেটা গর্ব করে বলেন বিভাগীয় স্টেডিয়াম, যাই বলেন না কেন, এই অঞ্চলে বলতে গেলে অনেক বলতে হবে। আমি শুধু বলবো, এদের সম্পর্কে কিছু বলে লাভ নেই। এদেরকে ধিক্কার দেওয়া ছাড়া কোনো বক্তব্য আমার মুখেও আসতেছে না। এদের চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকে আরও বেশি, এদের গায়েও কিছু লাগে না। আরিফের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হন সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা আরিফকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু আওয়ামী লীগের দাবি মেনে এখন অবধি বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা চাওয়ার কোনোটাই করেননি আরিফুল হক চৌধুরী। আর এ প্রেক্ষিতেই সিসিকের পক্ষ থেকে আজ পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করছেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু আজকের অনুষ্ঠান কি ব্যক্তি আরিফের, নাকি একটি প্রতিষ্ঠান হিসেবে সম্মিলিত সিদ্ধান্তে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন? জানতে চাইলে সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমেদ সিলেট ভিউকে বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের জন্য আমাদের সবাইকে নিয়ে বসেছিলেন মেয়র। সবাই সংবর্ধনা আয়োজনে সায় দিয়েছেন। তিনি বলেন, আজকের সংবর্ধনা অনুষ্ঠান কারো ব্যক্তিগত আয়োজন নয়, এটা প্রতিষ্ঠান হিসেবে সিসিক আয়োজন করেছে। সিসিকের আয়োজনকে তাহলে কেন আরিফের ব্যক্তিগত অনুষ্ঠান বলছে আওয়ামী লীগ? সরকারের একজন শীর্ষ মন্ত্রীর অনুষ্ঠানে কেনই বা যাবেন না সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা? এমন প্রশ্ন এখন উঠছে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেছেন আরিফ। আমরা তাকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলাম, কিন্তু তিনি সেটা করেননি। তাছাড়া নগরীতে পানির বিল বাড়ানো হয়েছে, এই বাড়তি বিল প্রত্যাহারের দাবিও জানিয়েছি আমরা, কিন্তু আরিফ তাতে কর্ণপাত করছেন না। তাই আরিফের অনুষ্ঠানে আমরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, বিষয়টি আমরা পররাষ্ট্রমন্ত্রীকেও জানিয়েছি। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যেতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা তার অন্যান্য অনুষ্ঠানে যোগ দেব। এদিকে পররাষ্ট্রমন্ত্রীকে সিসিকের সংবর্ধনা অনুষ্ঠানে আরিফের অনুষ্ঠান বলে বর্জন করেছেন আওয়ামী লীগের নেতারা, অথচ কদিন আগেই দলটির নেতাদেরকে আরিফের সাথে একই মঞ্চে দেখা গেছে। গত শনিবার ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসবে নগরীর নয়া সড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। সেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে একই মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাউন্সিলর মোখলিসুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রমুখ।
এই পরিস্থিতিতে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই প্রশ্ন হচ্ছে, অন্য অনুষ্ঠানে আরিফের সাথে একই মঞ্চে হাজির হওয়া গেলে পররাষ্ট্রমন্ত্রীর অনুষ্ঠানে কেন থাকা যাবে না? নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী। তিনি তো ব্যক্তি আরিফের কেউ না, বিএনপিরও কেউ না। সিলেট সিটি কর্পোরেশন সম্মিলিত সিদ্ধান্তে তাকে সংবর্ধনা দিচ্ছে। এই অনুষ্ঠান বর্জন করা উচিত হচ্ছে না। এর মাধ্যমে পরোক্ষভাবে হলেও আমরা আমাদের দলের লোককেই, আমাদের সরকারের মন্ত্রীকেই বর্জন করছি। রাজনীতির জন্য এটা হবে ভুল বার্তা। তিনি আরও বলেন, বড়দিন কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। সেখানে আরিফের সাথে একই মঞ্চে ছিলেন আমাদের নেতারা। আজ সংবর্ধনা অনুষ্ঠানও তো কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে না, সরকারের একটি প্রতিষ্ঠানের ব্যানারে হচ্ছে। তাহলে সেখানে না যাওয়ার যুক্তি কোথায়?